সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আবার চলে এসেছি ক্লাস 12-এর তড়িৎ বিভব চ্যাপ্টারের ওপর ভিত্তি করে জয়েন্টের যেসব কোশ্চেনগুলো আসে সেইগুলো নিয়ে। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। তো কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেনটা দেখে নিয়ে তোমাদের স্ক্রিনেই উঠছে কোশ্চেনটা, যেটা হচ্ছে WBJEE 2021 সালে কোশ্চেনটা এসছিল। বলেছে একটা স্মল কিউ প্লাস আধান রয়েছে, আধান সম্পন্ন আর ব্যাসার্ধের ধাতব গোলক অপর একটি সমকেন্দ্রিক নিস্তরিত ধাতব গোলক দ্বারা পরিবৃত রয়েছে। ধাতব খোলক দ্বারা, আচ্ছা এখানটা ধাতব খোলক মানে হচ্ছে কি, মানে হচ্ছে আচ্ছা আর পুরোটা পড়ে নিয়ে আগে। বলেছে গোলকের ভিতরের পৃষ্ঠের ব্যাসার্ধ এ, আচ্ছা বাইরের পৃষ্ঠের ব্যাসার্ধ বি, মানে যে খোলকটা সেটা। খোলকটার মোট আধান হচ্ছে 0। খোলকের বাইরের পৃষ্ঠ ভূসংলগ্ন করা হলে গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে। ছবিটা আঁকা যাক। প্রথমে হচ্ছে আমি একটা গোলক এঁকে নিলাম, আমাকে বলেছে একটা গোলক। এই গোলকের সমকেন্দ্রিক একটা খোলক রয়েছে, খোলক রয়েছে মানে হচ্ছে এই যে এই সমকেন্দ্রিক একটা বড় একটা খোলক রয়েছে, আর খোলকটা হচ্ছে মোটা, মোটা বলতে থিকনেসটা রয়েছে আর কি। খোলক মানে হচ্ছে এই যে শুধু এই জায়গাটুকু হচ্ছে পুরু, এই জায়গাটুকু হচ্ছে পুরো, এই মাঝখানটা হচ্ছে ফাঁকা, মাঝখানটা এই যে মাঝখানটা হচ্ছে ফাঁকা, ঠিক আছে। মাঝখানে কোনো রকম মানে নিরেট না আর কি, ফাঁপা গোলক যাকে বলে। তো আমাকে বলেছে যে এই গোলকটার হচ্ছে এ, এই গোলকটার ব্যাসার্ধ এ আমায় বলে দিয়েছে। না খোলকের ভিতরের পৃষ্ঠে, আচ্ছা খোলকের ভিতরের পৃষ্ঠ মানে এই যে এইখানটা এইটুকু দূরত্বটা এ আমাকে বলে দিয়েছে। আর খোলকের বাইরের পৃষ্ঠ মানে হচ্ছে এইটা, এই যে এই দূরত্বটা বলে দিয়েছে হচ্ছে বি। তাহলে খোলকটার মোট আধান 0 আর খোলকের বাইরের পৃষ্ঠ ভূসংলগ্ন করা আছে, মানে এই যে এই বাইরের যে পৃষ্ঠটা এইটা আমাদের ভূমির সাথে সংলগ্ন করা, মানে বিভব 0 যাকে বলে। তাহলে বলেছে যে গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে। গোলকের কেন্দ্রে মানে হচ্ছে এইখানটা, গোলকের কেন্দ্র বলতে এইখানটার কথা বলেছে। আর এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে প্লাস কিউ আধান রয়েছে, এই গোলকটার পৃষ্ঠে প্লাস কিউ আধান রয়েছে, তাহলে পরে এই খোলকটার ভিতরের পৃষ্ঠে কি মাইনাস কিউ আধান থাকবে, আর গোলকটার বাইরের পৃষ্ঠে কি প্লাস কিউ আধান থাকবে। মানে তবেই না জিনিসটা সাম্য হবে। যদি সবগুলোই প্লাস করি তাহলে তো বিকর্ষণ হবে, তাহলে একটা বিস্ফোরক পদার্থ তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে তো সাম্য রয়েছে না জিনিসটা, সাম্য যদি থাকে তাহলে এইটা প্লাস কিউ যদি হয় তাহলে এই খোলকের ভিতরের পৃষ্ঠে কী হবে মাইনাস কিউ, আর যদি সাম্য রাখতে হয় তাহলে খোলকের বাইরের পৃষ্ঠে প্লাস কিউ হবে। কিন্তু এই প্লাস কিউটা বলেছে এইটা ভূমির সাথে কানেক্টেড রয়েছে, বলেছে কি এই বাইরের পৃষ্ঠটা ভূমির সাথে কানেক্টেড, তাই জন্য এই আধানগুলো সব ওই ভূমিতে চলে যাচ্ছে, আর ভূমিতে বিভবের মান 0। তাই জন্য আমি এই আধানটা আমি ধরবো না, শুধু আমার এই দুটো আধান নিয়ে হচ্ছে কাজ। তাহলে আমি যদি বিভব বার করি, বিভবের ফর্মুলা কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর, এটা হচ্ছে বিভবের ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমি যদি মোট বিভব বার করতে চাই, মোট বিভব হচ্ছে 1/4πε0 ইন্টু এই যে এই গোলকের জন্য, এই যে ছোটো গোলকটার জন্য হচ্ছে বিভব কত, এই যে আধানটা হচ্ছে কিউ আধান বলেই দিয়েছে, আর কিউ আধানটা এই গোলকটার পৃষ্ঠে রয়েছে, আর এই গোলকটার পৃষ্ঠ মানে কি ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর প্লাস এবার এই যে খোলকটার জন্য মানে 1/4πε0 ইন্টু এটা মাইনাস কিউ আধান রয়েছে, মাইনাস কিউ বাই হচ্ছে এই খোলকের এই যে ভিতরটা মানে এই যে এ, ভেতরটা এই খোলকের ভিতর পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ, বাই হচ্ছে এ দেবো। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু এখানটা তাহলে Q/4πε0 এইটা কমন চলে গেল, আর এখানটা তাহলে 1/r মাইনাস 1/a হলো। বিভবের ক্ষেত্রে আমরা এই প্লাস মাইনাসটাকে কিন্তু হিসাবে আনি, কিন্তু তড়িৎ ক্ষেত্রের সময় কিন্তু প্লাস মাইনাসটা আনি না। এটা তোমরা ক্লাস 12-এ আশা করি শিখেছো। তো এই অ্যান্সারটা আমাদের কোথায় রয়েছে, অপশান সিতে। দেখো অপশান সিতে আমাদের এই অ্যান্সারটা রয়েছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটাও হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেই কোশ্চেনটা এসেছিলো WBJEE, যেটা আমি দেখাতে চলেছি এখন, যেটা 2022 সালে এসেছিলো। তো তোমাদের কোশ্চেনটা স্ক্রিনে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। বলেছে যে আর মানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল 2R ব্যাসার্ধ সম্পন্ন দুটো সমকেন্দ্রিক
পরিবাহী গোলক রয়েছে। তাহলে দুটো সমকেন্দ্রিক মানে হচ্ছে একটাকেই কেন্দ্র করে এই একটা গোলক আর এই একটা গোলক রয়েছে, যেটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব 2r আর এই কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে r। ওকে, আচ্ছা, বলেছে ভিতরের গোলককে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, মানে এই যে এই ভিতরের যে গোলক সেখানে নাকি প্লাস কিউ আধান দেওয়া রয়েছে। ঠিক আছে, আর সবসময় জানবে যে এই গোলকে আধান দেওয়া মানে হচ্ছে গোলকের পৃষ্ঠে থাকবে আধানটা। ওকে, এবার বলেছে যে বাইরের গোলকটি ভূমির সাথে সংযুক্ত, ওই আগের মতনই কেস, এই বাইরের গোলকটা ভূমির সাথে সংযুক্ত রয়েছে। আচ্ছা, এখানে যদি প্লাস কিউ হয় তাহলে সাম্য অবস্থায় থাকার জন্য এই যে এই গোলকটার ভিতরে, বড় গোলকটার ভিতরে কি মাইনাস কিউ আধান হবে, আর বাইরে কি প্লাস কিউ আধান হবে। যেই প্লাস কিউ আধানটা আমরা ধরবো না, কারণ ভূমির সাথে কানেক্টেড, যেটা হচ্ছে বিভব শূন্য, তাই জন্য আমরা আধান শূন্য ধরে নেব, আধানগুলো সব মাটিতে চলে যাচ্ছে। বলেছে যে r = 3r/2 দূরত্বের বিভব কত হবে, মানে মোটামুটি কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা, মোটামুটি আমি 3r/2 দূরত্বটা আমি মোটামুটি এরকম ধরে নিলাম। তো এই পি বিন্দুতে আমার বিভবটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে, তা আমি ধরে নিলাম এটা পি বিন্দু আর কি দূরত্বটা। তাহলে কি করব এবার, তাহলে আমরা যে বিভবটা বার করব সেটা কি হবে, সেটা হচ্ছে এই প্লাস কিউ আধানের জন্য বিভব হবে পি বিন্দুতে, আর এই মাইনাস কিউ আধানের জন্যও কিন্তু পি বিন্দুতে বিভবটা হবে। কারণ পি বিন্দুটা হচ্ছে এই যে এই মধ্যিখানটাতে অবস্থিত, আর এই মধ্যিখানটাতে কিন্তু প্লাস কিউ আধানও রয়েছে, মাইনাস কিউ আধানও রয়েছে। তাই জন্য প্লাস কিউ আধানটা কী হবে, এই 3r/2 দূরত্বে রয়েছে, আমি মানে প্লাস কিউ আধানটা তো এই যে এই পৃষ্ঠটাতে রয়েছে, তাহলে আমি ধরে নিয়েছি যে 3r/2 দূরত্ব প্লাস কিউ আধানটাই রয়েছে। আর মাইনাস কিউ আধানটা কি একদম এই যে এই গোলকটা, যে এই গোলকের ভিতরের পৃষ্ঠে রয়েছে, মানে 2r দূরত্বে রয়েছে। সেই হিসাবে যদি করি, দুটোর ক্ষেত্রে 1/4πε0টা আমি কমন নিয়ে নিলাম, কারণ তাহলে দুটোর ক্ষেত্রে কমন নিয়ে নেওয়ার ফলে এই প্লাস কিউ আধানটা 3r/2 দূরত্বে রয়েছে, 3r/2 দূরত্বে রয়েছে, আর এই মাইনাস কিউ আধানটা 2r দূরত্বে রয়েছে। হলো, আচ্ছা, v = 1/4πε0 ইন্টু q/rটা কমন নিয়ে নিলাম, তাহলে 2/3 - 1/2 হলো। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার দাঁড়াবে, এই ভি এর মানটা দাঁড়াবে হচ্ছে 1/4πε0 ইন্টু q/6r হলো, যেটা তোমাদের অপশান এর সাথে মিলছে। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা পড়ছি, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা তোমাদের ওই 2022 সালে WBJEতেই এসেছিলো, আগেরটা যেটা করলাম 2022 সালেই এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তো কোশ্চেনটা বলেছে ABC, স্মল a, স্মল b, স্মল c বলেছে ব্যাসার্ধের 3টে সমকেন্দ্রিক ধাতব খোলক নিয়েছে, কিন্তু নট গোলক। গোলক মানে বোঝা নিরেট হয়, আর খোলক মানে কিন্তু ফাঁপা, ওটা ভেতরটা, এটা মাথায় রাখবে, নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের ব্র্যাকেটে দিয়ে দিয়েছে যে a <b <c, মানে হচ্ছে এ ব্যাসার্ধের যে খোলকটা সেটা হচ্ছে ছোট, তার চেয়ে বিটা একটু বড়, আর তার চেয়ে সিটা একটু বড়। ঠিক আছে, মানে কেন্দ্র থেকে এই যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি হলো। তিনটে আধানের বলেছে তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা, মাইনাস সিগমা, প্লাস সিগমা। মানে এই আধানটা যদি করি, এই যে এই সবসময় এই খোলকটা যদি, তাহলে প্লাস সিগমা, আর এইটা হচ্ছে মাইনাস সিগমা, এটা হচ্ছে প্লাস সিগমা, সবসময় হচ্ছে বাইরের পৃষ্ঠে হয়, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে বি খোলকের বিভব কত, বি মানে হচ্ছে এই যে এই খোলকটা, এই যে এই বি খোলকটার বিভবটা কত আমরা সেটা বার করতে হবে। তাহলে কি করব, এই বিভবটা বি খোলকের জন্য কোন কোন আধানের জন্য বিভবটা পড়বে, তিনটের জন্যই বিভব হবে। কিন্তু আগেরবার যেমন তিনটের জন্য হচ্ছিল না, কারণ আগেরবার কি হয়েছিল, এই যে আগেরবার ভূমির সাথে কানেক্ট ছিল, ওই জন্য এই বাইরের যেটা সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছিলো বিভবটা, যার জন্য আধান 0 হয়ে যাচ্ছিলো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আধান 0 হবে না, কারণ এখানে কিন্তু ভূমির সাথে কানেক্ট করা নেই। তাই জন্য আমি বি গোলকটার ক্ষেত্রে ধরবো, এই বি গোলকটার ক্ষেত্রে কিন্তু তিনটের জন্যই, এখানে তিনটের জন্যই হবে। তার আগে জেনে নেওয়া দরকার যে তলমাত্রিক ঘনত্ব = হয় কিউ বাই ক্ষেত্রফল, মানে এ। তাহলে গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, কিউ সিগমা = কিউ বাই গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr² হচ্ছে। 4πr² মানে হচ্ছে গোলকের যে ব্যাসার্ধটা সেইটা, এখানে গোলকের ব্যাসার্ধ ABC,
তো আমাকে এই খোলক আর কি, এখানে খোলক বা গোলক যাই বলো তার ক্ষেত্রফল তো সেম, এই 4πr², তলের ক্ষেত্রফল যেটা সেটার কথা বলেছি। আচ্ছা, এবার এই যে এই বি খোলকটাতে আমার বিভব কত সেটা বার করতে বলেছে। তাহলে কি হবে, এই প্লাস আধানটার জন্য কিন্তু বি খোলকে বিভব হচ্ছে, ঠিক আছে। তাহলে 1/4πε0টা আমি কমন নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে প্লাস সিগমা, আচ্ছা কিউ ইকুয়ালস টু তাহলে লেখা যায় সিগমা ইন্টু 4πr², তাই তো। তাহলে আমাদের বিভবের ফর্মুলা কি, Q/R। Q/R যদি হয় তাহলে আর মানে কি, Q/R যদি হয় তাহলে আর মানে কি, এই যে এই গোলকটা, এই খোলকটার যে ব্যাসার্ধ সেটা, কিন্তু এখানে একটা ব্যাপার যে খোলকটার ব্যাসার্ধ কিন্তু বি হবে, ঠিক আছে, কারণ বি খোলকটার জন্য আমি বার করতে বলেছে। একটা জিনিস ভালো করে ভাবো, এই আধানটা কিন্তু এই যে এই খোলকটার পৃষ্ঠে আছে, এই যে প্লাস সিগমা যেটা, সেটা কিন্তু এই যে খোলকটা এই ব্যাসার্ধে তার পৃষ্ঠে রয়েছে, এবং তার পৃষ্ঠে থাকার সাথে সাথে এই পুরো জায়গাটার মধ্যেই কিন্তু আছে, মানে এই বি খোলকটার এই ভিতরের পৃষ্ঠেও কিন্তু আছে প্লাস কিউ আধানটা। আর বি খোলকটার যে বহির্পৃষ্ঠ সেখানে কিন্তু মাইনাসটা রয়েছে। যদি বলতো আমাকে প্লাস সিগমাটা এর ভিতরে আছে, তাহলে তখন আমি কিন্তু এ ধরতাম ব্যাসার্ধ, কিন্তু আমাকে কিন্তু সেটা বলেনি, আমায় বলেছে যে বাইরের পৃষ্ঠে রয়েছে। আর বাইরের পৃষ্ঠে যদি থাকে তাহলে পরে কিন্তু আমি বি ধরবো। বি কেন ধরবো, মানে ব্যাসার্ধটা বি কেন ধরবো, কারণ হচ্ছে এর বাইরের পৃষ্ঠে আছে মানে কি, এই ভিতরের খোলকটারও ভিতরের পৃষ্ঠে রয়েছে, এই বি ব্যাসার্ধের খোলকটারও ভিতরের পৃষ্ঠে রয়েছে, ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে Q/R হয়, আর মানে এখানটা হচ্ছে বি ধরবো, আর কিউ মানে হচ্ছে সিগমা 4πr²। তাহলে সিগমা 4π, আর মানে হচ্ছে b²/b, এই বি কেটে গেল, সরি একটু এখানটা ভুল হয়ে গেলো, এখানটা হবে a², কারণ হচ্ছে এই যে এই ভিতরে খোলকটার যে ক্ষেত্রফল সেইটার জন্য, ভিতরে খোলকটার ক্ষেত্রফল মানে আধানটা হচ্ছে এই ভিতরে খোলকটার বহির্পৃষ্ঠে আছে, তাই জন্য ভিতরে খোলকটার ক্ষেত্রফলটাকে কিন্তু আমরা এখানটা ধরবো, তাই জন্য কিন্তু এখানে b² হবে না, এখানটা a² হবে, মানে বি কাটছে না, বিটা থাকছে, ওকে। এবার মাইনাস কিউর জন্য, মাইনাস সিগমার জন্য, তাহলে পরে মাইনাস সিগমা 4π, এখানে কিন্তু b²/b হবে, ওকে। এই বি তাহলে কেটে যাচ্ছে। এবার প্লাস কিউর জন্য যদি করি, প্লাস সিগমার জন্য যদি করি, তাহলে কি এইটা হচ্ছে সি দূরত্বে রয়েছে, মানে এই যে একদম সর্ববহিস্থ যে খোলকটা সেটা সি ব্যাসার্ধ, তাহলে এবারে কী হবে, প্লাস সিগমা 4π c² হচ্ছে সি, এই সি কেটে গেল, তাহলে এই সিটা, তাহলে পরে এবার 4π যদি কমন নিই, 4π কেটে যাচ্ছে, আর সিগমা কমন নিলে সিগমা/ε0 শুধু পড়ে থাকছে, আর এখানে থাকছে হচ্ছে a²/b - b + c, যেটা তোমাদের অপশান ডিতে রয়েছে। বোঝা গেল আশা করি এই ব্যাপারটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো 4 নম্বর কোশ্চেন, এটা তোমাদের এসেছিলো হচ্ছে JEE মেন 2023 সালে, ওকে, JEE মেন 2023 সালে কোশ্চেনটা এসেছিলো। কোশ্চেনটা তোমার স্ক্রিনে উঠছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। বিভব চ্যাপ্টারটা ছোটো, তাই জন্য কম কোশ্চেনই, তাও আমি তোমাদের কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে সেই কোশ্চেনগুলো তোমাদের সোজা কোশ্চেন, তাই জন্য আর সলভ করে বোঝাচ্ছি না, সলভ করে দেখাচ্ছি না, তোমাদের কোশ্চেনগুলো স্ক্রিনে দিয়ে দেবো আগের ভিডিওগুলোর মতনই। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমার জয়েন্টের আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে, তো প্লেলিস্টটা গিয়ে চেক করবে আমার চ্যানেলে, JEE স্পেশাল বলে একটা প্লেলিস্ট করা আছে, তো সেখানে দেখবে JEE অনেক ক্লাস দেওয়া আছে, তো তোমরা চাইলে সেটা কিন্তু দেখতে পারো। চলো আর বেশি কথা না বাড়িয়ে কোশ্চেনটা পড়া যাক। কোশ্চেনটা তোমার স্ক্রিনে উঠছে, দেখতেই পাচ্ছ। বলেছে প্লাস ক্যাপিটাল R এবং 2R ব্যাসার্ধের দুটি বিচ্ছিন্ন আহিত পরিবাহী গোলক উভয় তলমাত্রিক ঘনত্ব কি, সিগমা। পরিবাহী দুটোকে একটি পরিবাহী তার দ্বারা গোলক দুটিকে সংযুক্ত করা হয়েছে, মানে এরকম দুটো গোলক রয়েছে যেটা একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত। পরিবাহী তার দ্বারা সংযুক্ত মানেই কিন্তু এখানে সাধারণ বিভব চলে আসছে, মানে দুটোর কিন্তু বিভব সমান হয়ে যাচ্ছে, মানে এর যা বিভব হবে এরও তাই বিভব হবে, ওকে। তাহলে বলে যে তলমাত্রিক ঘনত্ব এখন সিগমা ড্যাশ হয়ে যায়, তাহলে সিগমা ড্যাশ
বা সিগমা প্রাইম যাই বলো, সিগমা প্রাইম বাই সিগমার অনুপাতটা কী হবে। তাহলে পারে আমি আগের অঙ্কটা দিয়েই দেখালাম যে সিগমা মানে তলমাত্রিক ঘনত্ব আধান বাই 4πr² হয়, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু 4πr² লেখা যায়। ওকে, তাহলে দুটো যদি আমি একটা পরিবাহী দ্বারা যুক্ত করে দিই, তাহলে দুটোর মোট আধানটা মানে ক্যাপিটাল কিউ, দুটোর মোট আধানটা বার করি, তাহলে 4π প্রথমটার জন্য যদি করি তাহলে ক্যাপিটাল আর, মানে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর আরেকটা হলো একটু বড় আর কি, মানে 2r, তাই বলেছে কোশ্চেনে, ইন্টু সিগমা প্লাস এটার ক্ষেত্রে 4π 2r তার হোল স্কোয়ার ইন্টু সিগমা। তাহলে কিউ ইকুয়ালস টু 4πr² সিগমা প্লাস 16πr² সিগমা। তাহলে কিউ ইকুয়ালস টু 20πr² সিগমা হলো। এবার হচ্ছে এটা হচ্ছে যুক্ত করার পূর্বে, মানে যখন আমি যুক্ত করিনি, যুক্ত করার পূর্বে। ওকে, কিন্তু এরপর যখন যুক্ত করার পর, যুক্ত করার পর কি বিভবটা সমান, মানে বিভব যদি 1/4πε0 ইন্টু কিউ বাই r², মানে প্রথমটার জন্য এই যে এই প্রথমটার জন্য বিভব কত r², তো মানে এই প্রথমটার ব্যাসার্ধ তো r, ঠিক আছে। পরেরটার জন্য তাই সমান চিহ্ন, মানে দুটোর বিভবটা তো সমান, দুটো যুক্ত করে দিয়েছি বিভব সমান। পরেরটার জন্য কিউ, আচ্ছা আধান হচ্ছে Q1 Q2, দুটো যুক্ত করে দেওয়ার পর আধান তো চেঞ্জ হয়ে যাচ্ছে Q1 Q2, আর নিচে হচ্ছে 2r। তাই দেখো এখান থেকে এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে হচ্ছে Q1 ইকুয়ালস টু Q2/2। ওকে, এবার মোট আধান করব, মানে মোট আধান ইকুয়ালস টু Q1 প্লাস Q2। তাহলে Q1 প্লাস Q2 যে, আচ্ছা Q1-এর জায়গায় আমি Q2/2 প্লাস Q2 করছি, তাহলে তাই যদি করি তাহলে এখানে 3Q2/2 থাকছে, বোঝা গেছে। এবার Q2 মানে কি, Q2 মানে হচ্ছে আধানটাকে, যে আমি বলেছি যে আধানটাকে লেখা যায় কি সিগমা 4πr², আর Q2 মানে হচ্ছে আমি দ্বিতীয় গোলকটার আধান আমি Q2 ধরেছি, দ্বিতীয় গোলকটার আধান যদি Q2 ধরি দেয়, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত 2r, তাহলে সেটাই আমি লিখে দিচ্ছি এখানটায় 3/2 কিউ এর জায়গায় সিগমা 4π 2r তার হোল স্কোয়ার, বোঝা গেল। তাহলে এখান থেকে একটা দুই চলে যাচ্ছে, 3 4 12, 2 24 সিগমা পাই r², বোঝা গেল। আচ্ছা এখানটা কিন্তু সিগমা প্রাইম হবে, কারণ হচ্ছে তোমার তলমাত্রিক ঘনত্ব তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন দুটোগুলো এক জায়গায় করে তলমাত্রিক ঘনত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ক্যাপিটাল কিউ এর মান এটা বেরিয়েছে যখন যুক্ত করার পর, আর যুক্ত করার আগে দেখো ক্যাপিটাল কিউ এর মান এটা বেরিয়েছে। তাই দুটোই ক্যাপিটাল কিউ এর মানই, ক্যাপিটাল কিউ এরই তো দুটো মান, তাই দুটো মানকে আমি ইকুয়াল লিখতে পারি। তাই দুটো মানকে যদি ইকুয়াল করে দিই 20πr² সিগমা ইকুয়ালস টু 24 সিগমা প্রাইম পাই r² যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এই πr² চলে যাচ্ছে, আর এটা যদি কাটি 4 5 20 4 6 24, তাহলে আমাকে বার করতে বলেছে সিগমা প্রাইম বাই সিগমা ইকুয়ালস টু, তাহলে কত দাঁড়াচ্ছে 5/6, যেটা অপশান ডিতে আছে তোমাদের, বোঝা গেল আশা করি অঙ্কটা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের স্ক্রিনে আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, যেই কোশ্চেন খুব সোজা কোশ্চেন সলভ করাই আছে, তোমরা বুঝতেই পারছো দেখে কোশ্চেনগুলো। তো আজকের মতো এই পর্যন্তই, এরপরে আরও অন্য কোনো ভিডিও দেখা হবে। গুড বাই সবাইকে।